হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কয়েকদিন ধরে ক্ষুধার্ত, খাবার নাই, সব খাবার শেষ হয়ে গেছে। কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল মাটি খননের কাজ করছেন বাবা। এমন সময় কয়েকদিন ধরে নবী আমার ক্ষুধার্ত আছেন, অনেকেই ক্ষুধার্ত অবস্থায় আছেন, তাদের খাবার নাই, খাবার সব শেষ হয়ে গেছে। খাবারের যত ভাই আমার খাবারের উপকরণ তাদের শেষ হয়ে গেছে। নবী আমার মাটি খননের কাজ করছেন। এমন সময় দেখতে পাওয়া যায় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, একটা বিশাল বড় পাথর বেরিয়ে এসেছে, সেই পাথরটাকে আর খনন করা যাচ্ছে না। অনেকেই চেষ্টা করলেন, সেই পাথরটাকে খনন করে তোলা যাচ্ছে না। এমন সময় আল্লাহর নবী বসে বসে মাটিটা খনন করছিলেন, সেই সময় সাইজ করছিলেন। করতে করতে নবী আমার যখন উঠে দাঁড়ালেন, দেখা যায় আল্লাহর নবীর পেটেতেও পাথরটা বাঁধা আছে। ক্ষুধার যন্ত্রণায় নবী আমার কষ্ট পাচ্ছেন। সেই সময় আল্লাহর নাম নিয়ে উঠলেন নবী আমার, কোদালটা নিয়ে গেলেন, ভাই আমার আল্লাহর নাম নিয়ে ওই পাথরের উপর একটা আঘাত করলেন। আল্লাহর কুদরতি ক্ষমতা হয়, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখা যায় আল্লাহর নবী একজন সাহাবী, নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের আল্লাহর নবীর এই সিচুয়েশনটা দেখে বড় কষ্ট পেলেন। আরে আমার নবী কয়েকদিন থেকে ক্ষুধার্ত অবস্থায় আছেন, নবীরা পেটেতে পাথর বাঁধা আছে ক্ষুধা যন্ত্রণা নিবারণের জন্য। আরে আমার নবী এত কষ্ট পাবেন, আর আমি জাবের কেমন করে এখানে থাকতে পারি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ফলোয়ার, আল্লাহর নবীর সঙ্গী, আল্লাহর নবীর প্রেমিক, নবীর সাহাবী বাবা ছুটতে ছুটতে নিজের বাড়িতে গেলেন। স্ত্রীকে বললেন, হে আমার প্রিয়তমা, বাড়িতে কোনো খাবার কি আছে বলো, বাড়িতে কোনো খাবার কি কিছু আছে? যে অবস্থা আমি আজকে দেখেছি, সেই অবস্থায় আমি কেমন করে থাকতে পারি, কেমন করে টিকতে পারি? আমার দয়ার নবী পেটেতে পাথর বেঁধে কাজ করছেন। আহারে, সেই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারি না। ও আমার প্রিয়তমা, বলো বাড়িতে কোনো খাবার আছে কি? সেই সময় ভাই আমার হযরতে জাবেরের স্ত্রী বললেন, ও আমার প্রিয়তম স্বামী, সামান্য কিছু জবের আটা, সামান্য কিছু জবের আটা আছে, আর একটা ছোট্ট ছাগল আছে, ওই একটা ছোট্ট ছাগল আছে, আর সামান্য জবের আটা আছে। এমন সময় হযরতে জাবের বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি ওই একটা জবের আটা, সামান্য জবের আটা থেকে রুটি বানাতে শুরু করো, আর ওই একটা ছাগলকে তুমি গোশত তৈরি করে তরকারি তৈরি করে ফেলো। আমি আমার নবীকে এখনই নিয়ে আসবো, নিয়ে এসে আমার নবীকে একটু মেহমানদারি করব। স্ত্রী বলল, হুজুর, হে আমার প্রিয়তম স্বামী, শোনেন, নবী আসবেন ঠিক আছে, নবীর সঙ্গে আর দু একজন হলে ঠিক আছে, কিন্তু ওখানে তো শুনছি অনেক মানুষ, হ্যাঁ, ওখানে তো অনেক মানুষ, দেখবেন বেশি জন যদি চলে আসে, লজ্জায় মুখ রাখতে পারবো না, লজ্জায় মুখ রাখতে পারবো না। এই এত মানুষ যদি চলে আসে, সামান্য খাবার কার গালে দেবেন, সেই সাবধানতা অবলম্বন করে আল্লাহর নবীর কানে কানে দাওয়াতটা দেবেন। চিল্লে বলে ফেলবেন না, সবাই ক্ষুধার্ত আছে কিন্তু উপায় নাই, খাবার নাই, কি করব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে জাবের চলে গেলেন খন্দকের ময়দানে, গিয়ে বললেন কানে কানে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার অবস্থা দেখতে পেয়েছি হুজুর, আমি বুঝতে পেরেছি আপনি আমাদের থেকেও আরো বেশি ক্ষুধার্ত আছেন, কয়েকদিন ধরে আপনার খাওয়া হয়নি। হুজুর, বেয়াদবি নেবেন না, আমি জাবের আপনাকে দাওয়াত দিচ্ছি। আমার বাড়িতে সামান্য জবের আটা আছে, আর একটা ছোট্ট ছাগল আছে, তাই আপনি এবং আরো কয়েকজন, মাত্র হাতে গোনা কয়েকজনকে সঙ্গে নিয়ে আপনি আমার বাড়িতে চলুন। আজকে আমার বাড়িতে আপনার মেহমানদারির ব্যবস্থা করব হুজুর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মুচকে হাসলেন, হেসে বললেন, বাবা জাবের, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই খাবারটা তৈরি করার পরে তুমি এই খাবারটাকে খুলবে না, ওই খাবারটাকে দেখবে না, খাবারটা চাপা দেওয়া
দেওয়া থাকবে, আমি নবী যাওয়া পর্যন্ত ওই খাবারে তোমরা হাত লাগাবে না। ভাই আমার, আল্লাহর নবী এই কথা জাবেরকে বলে দিলেন, যাও তুমি তোমার স্ত্রীকে গিয়ে এটা বলে দেবে, খাবারটা তৈরি হওয়ার পরে খাবারের চাপা যেন ভাই আমার খুলে না ফেলে, ভাই আমার ওই অবস্থায় যেন রেখে দেয়, আমি নবী যাওয়া পর্যন্ত খাবার যেন তারা না দেখে কেউ, এইভাবে যেন থাকে। এই বলে নবী আমার মুচকে হেসে যত মানুষ কাজ করছিলেন প্রায় 1000 মানুষ সবাইকে বললেন, বাবারা তোমরা বড় ক্ষুধার্ত অবস্থায় আছো, কয়েকদিন থেকে তোমাদের খাওয়া হয়নি, চলো চলো জাবের আমাদের দাওয়াত দিয়েছেন, চলো বাবা আজকে সবাই আমরা জাবেরের ঘরে মেহমান হয়ে যায়। জোরে হবে না? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হার্টবিট তখন হাই পিকআপ চলছে, হার্টবিট বলে এ আল্লাহ কি করতে গেলাম আর কি হয়ে গেল, সর্বনাশ, নবী বলে দিয়েছেন এত মানুষ যাবে, খাবোটা কি? আল্লাহর নবী জাবেরকে দেখে বললেন, বাবা জাবের চিন্তা করো না, ভয় পেও না, আমি যা বললাম সেটা করো, যাও চলে যাও, তুমি হাঁড়ি খুলবে না আর ওই খাবারের পাত্র দেখবে না, যে অবস্থায় আছে সে অবস্থায় চাপা দিয়ে রেখে দেবে। বুঝতে পারছেন? আল্লাহর নবী বললেন, বাবারা হাত মুখ ধুয়ে নাও, চলো জাবেরের বাড়িতে গিয়ে আজকে আসুদা করে তোমরা খাবে, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছে। হয়তো জাবের থরথর করে কাঁপছেন, হৃদয়টা কম্পন করছে, আল্লাহ কি হবে, আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ। এই বলে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলেন, নবী যখন বলে দিয়েছেন চিন্তা নাই, এই অবস্থায় রেখে দাও। আল্লাহর নবী গেলেন, গিয়ে নির্দেশ দিলেন, এই শোনো জাবের, তোমরা কেউ ওই হাড়ি খুলবে না, শুধু হাড়ির চাপাটা একটু ঢিলে করে হাতটা গলিয়ে দিয়ে সেখান থেকে তোমরা তরকারি তুলতে থাকবে, আর সেখান থেকে তোমরা রুটিটা সেখান থেকে নিতে থাকবে, এইভাবে তোমরা কেউ দেখবে না, হাড়ির মুখ কেউ খুলবে না। ভাইরা আবার কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় 1000 মানুষ আসুদা ভরে সবাই খেলেন, তারপরেও যখন হাড়ি খোলা হলো দেখছে যেমনকে তেমনই খাবার আছে। আল্লাহ কবুল করেছেন, আমার আল্লাহ নবীর ওসিলায় করেছেন, কিন্তু আল্লাহওয়ালা মানুষ যদি হয়ে যান, এরকম ছোটখাটো ঘটনা, এরকম টাইপের বা এই ধরনের আরো ছোট ছোট কিছু ঘটনা ওলি আউলিয়াদের কাছ থেকেও ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যান। আজ থেকে প্রতিজ্ঞা করুন, প্রতিজ্ঞা করুন, বিশ্ব নবীর শিষ্য হয়ে যাবেন, নবীর তরিকা মেনে চলবেন, নবীর সুন্নতের তাবেদারি করবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোরা নামাজ ছেড়ে দিবি না, নামাজের মধ্যে দিয়ে আমি তোদের দোয়াটা কবুল করব। কিতাবের মধ্যে এসেছে আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজটা ছেড়ে দিবি না বান্দা, নামাজটা তোরা পড়বি। 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন, 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। মুসলমান নামাজ ছেড়ে দিয়েছি, অথচ দেখুন ভালো করে খেয়াল করুন, নামাজ যদি আপনি 5 ওয়াক্ত পড়েন, আপনার একটা ভালো ব্যায়াম কিন্তু অধ্যয়ন হচ্ছে। নামাজের মধ্যে একটা ভালো ব্যায়াম আছে, আপনাকে আর ব্যায়াম করার জন্য ছোটাছুটি করতে হবে না। যদি আপনি নামাজটা ঠিকঠাক সুন্দরভাবে নবী যেমন ভাবে শিখিয়েছেন যদি পড়েন, নামাজ পড়তে গেলে আপনাকে 5 বার ওযু করতে হচ্ছে। বিজ্ঞানের দাওলাতে আমরা জানতে পেরেছি এমন কিছু জীবাণু আমাদের শরীরে অ্যাটাক করে, যে জীবাণুগুলোকে খালি চোখে দেখা যায় না। যে অংশগুলো শরীরের যে অংশগুলো ওপেন থাকে, খোলা থাকে, জীবাণুগুলো সেই অংশে এসে অ্যাটাক করে। আমাদের মুখ, আমাদের হাত, আমাদের পা, আমাদের ঘাড়, এগুলোতে যখন আমরা 5 বার ওযু করি, ওই জীবাণুগুলো ধুয়ে চলে যায়। শুধু তাই নয়, যখন আপনি ওযু করছেন, আপনারা মেসেজ করছেন, দেখবেন পানি নিয়ে এইভাবে হাতে দিচ্ছেন, মেসেজ করছেন, দিচ্ছেন মেসেজ করছেন, মুখে দিচ্ছেন মেসেজ করছেন। সায়েন্স বলছে এটা স্বাস্থ্যের জন্য ভালো, ব্লাড সার্কুলেশন ভালো হয়, আমাদের নার্ভগুলো শান্ত থাকে, মনটা স্বচ্ছ হয়ে যায়, মনে শান্তি বিরাজ করে। তাহলে দেখছেন নামাজ পড়লে তার মধ্যে কত উপকারিতা আছে। কিন্তু আমরা মুসলমান
এত কিছু জানার পরেও নামাজ পড়ি না। ভাই নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে বলুন? মাত্র 12 মিনিট করে যদি হিসাব করেন 5 12 60 মাত্র 1 ঘন্টা। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন। বাবা কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। আর আমার দাদাজান মায়াপুর হুজুর পিন্নাগড়ি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। তাই নামাজ ছেড়ে দেবেন না, কারণ নামাজের মধ্যে আছে কল্যাণ, কামিয়াবি। জামাতের সঙ্গে নামাজটা পড়ুন। বান্দা নামাজ পড়ো আকির করো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে জোহর বেলা তে কাজ, আসর গেল তাসার আড্ডা, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আকির করো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই নামাজের দৃশ্য কত সুন্দর লাগে তাই না? এই ফুরফুরা শরীফে যখন আমরা যাই 3 দিন ইসালে সবে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে একসঙ্গে জামাতের সঙ্গে। নামাজের মধ্যে কি শৃঙ্খলা আছে আপনি ভাবুন, কি সুন্দর শৃঙ্খলা আছে। একজন ইমাম মানে নেতা একজন, আর তার ফলোয়ার্স লক্ষ লক্ষ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই প্রকৃত ইসলাম শিখিয়েছিল। কিন্তু এখন দেখবেন গ্রামে নেতা অনেক, ফলোয়ার্স কম। নেতা অনেক, মাননেওয়ালা কম হয়ে গেছে। কিন্তু নামাজে শিখিয়েছিল নেতা একজন থাকবে, আর ফলোয়ার্স লক্ষ লক্ষ, সব যা বলবে সেটা মানবে। নেতার মতো নেতা হবে আর ফলোয়ার্সের মতো ফলোয়ার্স হবে, সেই এলাকার ডেভেলপমেন্ট উন্নতি হবে। আজকে দেখুন ভাই আমার, বিশ্ব ইজতেমা হলো এই যে হুগলিতে, দেখুন না লক্ষ লক্ষ মানুষ সেখানে গেল, কি সুন্দর নামাজ তারা আদা করলো তাই না? আজকে ভাই তারা তবলিগ জামাতের মানুষ, সেটা ঠিক আছে। আমি ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলার ভালোবাসার মানুষ, কিন্তু তারা নামাজ পড়েছে, ভালো কাজ করেছে, দিনের কাজ করছে। ভালোকে তো ভালো বলতেই হবে, কথা ঠিক না ভুল? যাই হোক, একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করেছে, সুন্দর পরিবেশ তৈরি করেছে। এখন আর বিরোধিতা করার কোনো জায়গা নাই। আমি বলবো, বারণ করব, এই হুজুর আলেম ওলামারা যারা এই একে অপরের বিরুদ্ধে বলেন, যারা বেরেলি আহলে হাদিস লামাজহাবি ফুরফুরা তবলিগ একে অপরের বিরুদ্ধে করবেন না। যে যার নিজের আকীদা নিয়ে করছে, আমার আপনার কথাই কেউ কারো কথা শোনে না। যেটা যে যাকে পছন্দ করে ভালোবাসে সেটা সে মেনে চলে, কথা ঠিক না ভুল? কিন্তু মূল কথা হলো তারা তো নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে। আমরা ফুরফুরা শরীফে যাই, সেখানে নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। কে খারাপ কে মন্দ সেদিকে যাবেন না, তার কাছে যাবেন না, ঠিক আছে। কিন্তু আমার দাদা হুজুর, পাঁচ হুজুর, এখনো অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, এগুলো তো মানতে হবে, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নাই। আপনি আমারটাই শ্রদ্ধা জ্ঞাপন করবেন, আমি আপনারটা শ্রদ্ধা জ্ঞাপন করব, এটাই তো ইসলাম বলেছে। ইসলাম তো বিভাজনের কথা বলেনি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই, ইসলাম তো এটাই বলেছে।
ভাইরা আমার, আজকে একে অপরের প্রতি দ্বন্দ্ব কমে গেছে, কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে। ঠেলার নাম বাবাজি। আজকে বেরেলি, দেওবন্দি, আহলে হাদিস, লামাযহাবি, ফুরফুরা, তবলিগ যত আছে, তালতলা, গোলতলা, এখন ম্যাক্সিমাম আলেম ওলামারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে। এই দু চারজন কথা বাদ দেন, অল্প স্বল্প বাদ দেন, ম্যাক্সিমাম শ্রদ্ধাশীল হয়েছে। এটা ভালো। আজকে আমি যেটা বলতে চাইছিলাম, সেই নামাজের, এই লক্ষ লক্ষ মানুষের নামাজের ভিতর ভিডিও ফুটেজ দেখলাম, একজন অমুসলিম হিন্দু ভাই মারা গেছে, তার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। লক্ষ লক্ষ মানুষের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে এত মানুষ, কিন্তু দেখা গেল ইসলাম কি সুন্দর সিস্টেম শিখিয়েছে। যুবকেরা তারা ওই লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে মানুষকে সরিয়ে দিয়ে এই আমার অমুসলিম হিন্দু ভাইদের এই শ্মশান ঘাটের যাত্রা, এই একজন মানুষ মারা গেছেন, এটাকে নিয়ে যাওয়ার রাস্তা করে দিচ্ছে। এ শিক্ষা কোথায় পেয়েছে? এ শিক্ষা আমার নবীর কাছ থেকে পাওয়া গেছে। আমার নবী ওয়াজ করছেন এরকম, আমার নবী এরকম ওয়াজ করছেন, এই সামনে দিয়ে একটা ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী ওয়াজ তো বন্ধ করলেন, ওয়াজ তো বন্ধ করলেন, তার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ওই মৃত ডেড বডিকে সম্মান করলেন। আর নবী যখন উঠে দাঁড়িয়েছেন, ফলোয়ার্সরা কি বসে থাকবেন নাকি? তারাও উঠে দাঁড়ালেন। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাজা মাইয়াতাল ইয়াহুদ, এই ব্যক্তি হলো একজন ইহুদি মানুষ। আল্লাহর নবী বলেন, সে ইহুদি হোক আর মুসলমান হোক, একজন মৃত মানুষ, একজন মারা যাওয়া মানুষ, যে পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছে। আমার ইসলাম শেখায় এই রকম মানুষকে সম্মান করো। দেখছেন ইসলাম কি শিখিয়েছে? একটু ভাবুন তো দেখি। কত মানুষ আমরা ভিডিও ফুটেজে দেখলাম, ফুরফুরা শরীফে আমরা দেখি 3 দিন ইসালে সওয়াবে অনেক অমুসলিম ভাইয়েরা সেখানে গিয়ে ব্যবসা করেন। আর এখানে ইজতেমাতে দেখা গেল তাকে মিডিয়ারা জিজ্ঞাসা করছে, এই যে এত নামাজিদের ভিতর, এত মুসলিমের ভিতর, এই যে তুমি ব্যবসা করছো, এই যে চিকেন প্যাটিস বিক্রি করছো, এই যে ছোলা ভাজা বিক্রি করছো, কেউ তোমায় কিছু বলেনি তো? বলে না, কেউ কিছু বলেনি, কোনো অসুবিধা নাই, বিক্রি হলো। এর नाम इस्लाम। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जय बोलो सुभान अल्लाह। একজন মুসলমান একজন মানুষ হতে হবে। আপনার প্রতিবেশী, আপনার পাশের মানুষ, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ দেখবেন না, সে একজন মানুষ, তার প্রয়োজনে তাকে সাহায্য করবেন। এটা আপনার ইসলাম নির্দেশ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনার নির্দেশ দিয়েছে ইসলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইসলাম বলেছে, নবী জানিয়েছে, তোমার প্রতিবেশী অনাহারে থাকবে, ক্ষুধার্ত থাকবে। বলেনি একজন মুসলমান তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, বলেছে একজন প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে। হতে পারে মেবি সেটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যেই হোক, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, আর তুমি খেয়ে দিয়ে নামাজ পড়তে যাবে, আল্লাহ তোমার নামাজ কবুল করবে না। জোরে হবে না? জোরে হবে না? আমার কথাগুলো মনে হয় ভালো লাগছে না নাকি? দেখবেন এই সিস্টেম মেনে চলুন, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে এই কেসি আসকেলে, টাইসন, গ্যারি মিলার, ডিউ ডেভিস, মিস্টার বেইল, রিচমন্ড, গ্যারি মিলার, জেনিফার থেকে শুরু করে ডক্টর মরিস বুকাইলি থেকে শুরু করে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট, গবেষক, অথার, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আমার নবীর শিষ্য হয়েছে। নবীর নির্দেশ, নবীর আদর্শ, নবীর আখলাক। তো ওয়াসিম সরকার যা করেছে, কোরআন নিয়ে আমরা যেটা পারিনি সেটা করে দিয়েছে। সবাই মনে মনে করছে ওয়াসিম সরকার খুব খারাপ কাজ করেছে। তার দুটো বিষয় আমার কাছে খারাপ মনে হয়েছে। একটা হলো সে বলেছে এই রকম কোরআনে আমি পেচ্ছাপ করে দিই, এই রকম কেতাবে আমি পেচ্ছাপ করে দিই, আর বলে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারি, আর ওই 27 জন শয়তান মিলে লিখেছে। এই কথাগুলো আমার খারাপ লেগেছে, এর জন্য তার ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু বাকি আলটিমেটলি যা বলেছে এতে কিন্তু ভালোই হয়েছে। তার কারণ হলো আমরা যেটা পারিনি সেটা ওয়াসিম সরকার করেছে। কারণ ওয়াসিম সরকার এমন কথাবার্তা বলেছে যার দ্বারাই সারা ভারতবর্ষের মানুষ
এমনকি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কোরআনের প্রতি, কোরআনে কি আছে জানার একটু আগ্রহ জন্মে গেছে। জোরে হবে না? এটা ভালো, এটা খারাপ নয়, এটা ভালো। কারণ কোরআনে তো খারাপ কিছু লেখা নাই রে ভাই, তুমি খোঁজো না খারাপ কি আছে। এই খারাপ খুঁজতে গিয়ে ভালো যখন খুঁজবে, ভালো যখন পাবে, তখনই তো কোরআনের প্রেমিক হয়ে যাবে। যেমন বড় বড় অথার পণ্ডিতেরা কোরআনের ভুল খুঁজতে গিয়ে কোরআনের শিষ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো জিনিসই করেছে, আমার এখানে কোনো দুঃখ নাই, কোনো কথা নাই। আমি এটা আগের দিন থেকেই বলে আসছি, যা হয়েছে ভালোই হয়েছে, কিছু অসুবিধা নাই। খালি দু চারটে কটু কথা বলেছে, এর জন্য তার ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু তিনি যা মানুষ, ক্ষমা চাইবেন না, কারণ ভালো মানুষ তো নন। বুঝতে পারছেন? 4 পাস মানুষ, সে আর কি শিক্ষা দীক্ষা আছে তার মধ্যে, বেচারা। সে শিক্ষা দীক্ষা না থাকলে তো সে তো বুঝবে না কার মধ্যে কি আছে। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মানুষকে ভালোবাসুন। আগে মানুষ হতে হবে, তবে মুসলমান হতে পারবেন। মানুষই হতে পারলেন না তো কিসের মুসলমান? আমি এটুকু বলবো। আর আপনাকে এই সাচ্চা মুসলমান হতে গেলে, ভালো মানুষ হতে গেলে আপনাকে নামাজি হতেই হবে। কারণ নামাজ আপনাকে অন্যায় থেকে, পাপ থেকে রক্ষা করবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি আপনাদের কাছে বলে গেলাম নামাজি হয়ে যান। বলুন ইনশাআল্লাহ। ভালো করে বলা যাচ্ছে না নাকি? কি নাকি হবেন না বলে ঠিক করেছেন? ধরে নিয়েছেন যে আমরা হবনি বাবা, কেন বলবো কেন নাকি? একটু কারা কারা নামাজি হবেন হাত তুলে দেখান তো দেখি। অনেকে তুলবো না তুলবো না চিন্তা করছে, ভাবছে কাল থেকে তো পড়বো নি, খামাখায় তুলবে, এখানে কোথায় কি হয়ে যাবে। হ্যাঁ, তুলছে, আমি সবাইয়ের দিকে লক্ষ্য রাখছি। অনেকে এখনো তোলেনি, ভালো করে আবার ছোট ছোট হাত তুলছে। নারে তাকবীর, জোরে হবে না? নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। এই আরবেলিয়া গ্রামের ইসারে সব কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোকে মৃত্যু হতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে, হ্যাঁ কত রকমের বিপদ হতে পারে। বাঁচানোর মালিককে। তাহলে একবারও সে আল্লাহর কথা মনে করে কদিন বাঁচবেন, আজ বেঁচে আছেন, কদিন বেঁচে থাকবেন গ্যারান্টি কিছু আছে বাপ? তাহলে আর কটা দিন বাঁচবেন, একটু আল্লাহকে ডেকেই মরুন না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, নামাজটা পড়ুন না, নামাজটা ছাড়বেন না। ভাইরা আমার, আর একটা নবীর সবচেয়ে বড় সুন্নতের কথা বলবো, সেটা হলো মুখের দাড়ি। আমি সব জায়গায় বলি, কম্পালসারি এটা আমাকে বলতেই হয়। এই মুখের দাড়ি ছোট হলেও রাখুন। নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। বুঝতে পারছেন? এখন তো দাড়ি হচ্ছে মুখের ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, কত নেতা মন্ত্রী রেখেছে। হাসিম আমলা তো সুন্নতি দাড়ি, জুনায়েদ জামশেদ সুন্নতি দাড়ি, মঈন আলী খান সুন্নতি দাড়ি, একদম বড় দাড়ি, আমার থেকেও বড়। ভাইরা আমার, আপনি বড় দাড়ি রাখতে যদি আপনার অসুবিধা মনে হয়, ছোট হলেও রাখুন। দেখতে ছোট হোক, কিন্তু ফ্যাশন মনে করে নয়, কোন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়। দেখতে ছোট হলেও নবীর সুন্নত মনে করে রাখুন। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে। আমি অনেক সুন্নতের কথা বলি, আজকে আমি বলিনি, বলার সময় পাইনি। বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাবার খাওয়া সুন্নত, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত। বুঝতে পারছেন ভাইয়েরা আমার? বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নত, খেয়ে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, পিতামাতার সেবা করা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট ঘরের কাজগুলো করা, এগুলো অনেক আমি বলি। ইন্টারনেট সার্চ করবেন, 25-30 হাজার বক্তব্য আমার আছে। কিন্তু কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না। একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে। ভাই আমার, নবীর সুন্নত বলে ছোট হলেও মুখে দাড়িটা রাখা হতে পারে, ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। তাই এই দুটো কাজ আপনি করুন। এক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, কাজা হলে কাজা পড়বেন। আপনি দোয়া জানেন না, তাসবিহ ভাই আমার, দরুদ জানেন না, দোয়ায় মাসুরা জানেন না, দোয়ায় কুনুত জানেন না, সূরা জানেন না, এই জানেন না, ওই জানেন না,
আপনি এক কাজ করবেন, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজটা শুরু করো, নামাজিদের মতো করে নামাজ পড়ো যেমন তারা পড়ে। এইভাবে পড়তে পড়তে যদি তুমি মারা যাও, তোমার নামটা ইনশাআল্লাহ আল্লাহ নামাজিদের খাতায় লিখে দেবে। তাই নামাজ কোনো ছাড় নাই। আপনি বসে পারেন, দাঁড়িয়ে পারেন না, বসে নামাজ পড়তে হবে। বসে পারেন না, শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। প্রয়োজন হলে ইশারায় ইশারায় নামাজ পড়তে হবে। নামাজে কোনো ছাড় নাই, মাফ নাই। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, কাজা হলে কাজা পড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, দুটো কথা নিয়ে যান, ইনশাআল্লাহ কাজে লাগবে। ওয়াজ শোনা সার্থক হবে বাপ, ওয়াজ শোনা সার্থক হবে। আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটু আগামী বছর এই পাক মাহফিলের জন্য, জান্নাতের বাগানের জন্য একটুখানি আগামী বছর একটু দান, আগামী বছরের জন্য একটু আপনাদের দান সাদকা করতে হবে বাপ। এই ভালো জায়গায় দেবেন না তো দেবেন কোথায়? লোকে তো এখন খেলায় মেলায় এখানে ওখানে হাজার হাজার টাকা দেয়, আর কোরআনের জায়গায় যেখানে দিলে আখেরাতে কাজ হবে সেখানে দিতে চায় না। উঠবেন না বাপ, উঠে যাবেন না, খুব প্রয়োজন না হলে উঠবেন না। এই দান চাইলাম বলে উঠে গেলে কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছি যে দান চাইতে বলে চলে যাচ্ছে, এরকম যেন না হয়। খুব প্রয়োজন হয়েছে ওঠেন, ঠিক আছে, কিন্তু না হলে উঠবেন না। একটুখানি বলেন, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হবে না। আর দয়ার নবী 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে 10, একের বদলে 100, 700 বেহিসাব আল্লাহ মালে মালামাল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই দান করলে মাল সম্পদ বৃদ্ধি হয়, দান করলে মালের হেফাজত হয়, দান করলে দোয়া কবুল হয়, দান করলে নিয়ত পূর্ণ হয়। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। তাই বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, তারা কবরে পড়ে পড়ে আশা করে কার কাছে? মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। বাপ মা ভাই বন্ধু যদি তারা যদি সামান্য কিছু দান সাদকা করে দেয়, কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ মৃত মুর্দাদের রুহে পৌঁছে দেন। জেনে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা কবরে চলে গেছে তারা কি বলে? লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকাত। হায় হায় হায়, যদি একবার আমি দুনিয়ায় উঠে যেতে পারতাম তাহলে আমি আমার সম্পদের সব। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। আজ है ঈদে এ মুবারক, आज है रोज़े ए मुसर्रत, आज है वक्त बिलादात, आज है मिलाद आदि हाज़रात। या नबी सलामुन, या रसूल सलामुन, या हबीब सलामुन अलैका सलावतुल्लाह। आजाने सुनी अपना नाम, नामाजेंगे पोरी अपना नाम, दरूदे अपना के सलाम अपनी जेंगे नूरे
मुजासम या नबी सलामुन या रसूल सलामुन अलैका या हबीब सलाम सलाम रसूलेर पिता अब्दुल्लाह हबीबेर माता अमीना नबीजीर नाती दुजों ना हासन इमाम हुसैन या नबी सलामुन या रसूल सलामुन या हबीब सलामुन अलैका सलावतुल्लाह अलैका সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মান আবদাল হাবিবাকে খারিকালে করলেন মেয়েদের আপনার দরুদ সালাম বারুজা নবী পর আপনি মুদাম দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الإخوان رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা
ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم.
وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية الآتش إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার বাপজিরা বসে আছেন, তরুণ যুবকেরা আছেন, বাচ্চারাও আছে, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপেরা আছেন, যুবকেরা আছেন, জওয়ানেরা আছেন, ভাইরা আছেন, বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন, মাইক ম্যান থেকে শুরু করে জেনারেটর লাইট যারা পরিচালনা করছেন, তৎসহ যারা রান্নার দায়িত্বে আছেন, সর্বোপরি মিডিয়া পারসনস যারা আছে, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আরো জানাই যারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। খুব সংক্ষেপে কিছু আলোচনা। এই ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা যে এতগুলো মানুষ বসে আছেন, এসেছেন, এটাই হচ্ছে বড় কথা। হয়তো মানুষ একটু কম আছেন, কিন্তু প্রচন্ড ঠান্ডা। রাস্তায় গাড়ি চালানোর সময় দেখছি তো মানে কুয়াশায় দেখা যাচ্ছে না। তারপরেও আপনারা সেই ঠান্ডাকে উপেক্ষা করে এই যে ঠান্ডায় এসে এই ত্রিপলের উপর মাটির উপর বসে আছেন, এটা বড় কথা। এটা অত্যন্ত বড় একটা ব্যাপার যে আপনারা কত কষ্ট করে এসে বসে আছেন। কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মোহেবুল্লাহ হুসাইনের জন্য নয়। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমার আল্লাহকে রাজি করানোর জন্য, সন্তুষ্ট করার জন্য, আমার নবী পাকের প্রকৃত উম্মত হওয়ার জন্য, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে আমরা কিছু ভালো কাজ করে আল্লাহ যেন আমাদের পাথেও দান করেন, কাল কিয়ামতে আমাদের যেন নাজাতের জারিয়া হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই ঠান্ডার রাত্রির বসে থাকাটা, এই মেহনতটা, এই কষ্টটা যেন কাল কিয়ামতের দিনে আমাদের নাজাতের জারিয়া হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, খুব সংক্ষেপে আলোচনা। আমি এর আগেও বলেছি, আজও বলে যাচ্ছি, এই জান্নাতের বাগানে যদি 1 ঘন্টা বসে ওয়াজ শুনেন, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এর আগেও বলেছি, আজও বলে যাচ্ছি। এটা আমার নানা দাদুর কথা নয়, এটা আমার বাপ 14 পুরুষের কথা নয়। এই কথাটা স্বয়ং দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের কথা। আল্লাহর নবী বলছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট। তুমি যদি 1 ঘন্টা যদি দিনের তালিম নাও, আল্লাহর নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল যত ভালো কাজ করেছো, যত ভালো ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, নফল কাজ, এই সারা জীবন ভালো ভালো নফল ইবাদত, নফল কাজের থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। ভাইরা আমার, হতে পারে 1 ঘন্টার আলোচনায় আমার আপনার জীবনে বদলে যেতে পারে, আমার আপনার জীবনটা পাল্টে যেতে পারে এই 1 ঘন্টার আলোচনায়। আদম সন্তান মাত্রই গুনাহগার, কিন্তু গুনাহগারদের ভিতর ওরা উত্তম যারা নিজেদের গুনার কথা খেয়াল করে, চিন্তা করে, ভাবে, একটু আল্লাহর কাছে তওবা তিল্লা করে, একটু আল্লাহকে বলে, আল্লাহ ভুল করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও, একটু আল্লাহর কাছে অনুশোচনা করে। এরা হচ্ছে গুনাহগারদের মধ্যে উত্তম। আদম সন্তান মাত্রই গুনাহগার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে যুবকেরা, আমার আপনার নবী কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন আপনাকে আমাকে সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানানোর জন্য, আপনাকে আমাকে সৎ ওনেস্ট বানানোর জন্য, একটা সুন্দর দিন দেওয়ার জন্য, একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমার আপনার নবী কত মেহনত করেছেন। আপনি যদি একটু কল্পনা করেন অবাক হয়ে যাবে।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবীজিকে এত কষ্ট করতে হতো না। দয়ার নবীর সঙ্গে জালিমরা, মক্কার কুরাইশরা তারা সন্ধি করতে চেয়েছিল। আল্লাহর নবীর সঙ্গে তারা সন্ধি করেছিল, বারবার সন্ধি করেছিল, বারবার নবী পাকের সঙ্গে তারা চুক্তি করেছিল। এ ব্যাপারেও তারা চুক্তি করেছিল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুদিন আমরা তোমার ধর্ম মানব, আর কিছুদিন তোমার অনুগামীরা আমাদের ধর্ম মানবে, তাহলে আমাদের দ্বন্দ্ব থাকবে না, আমরা সবাই শান্তিতে থাকব। কিছুদিন তোমার ধর্ম, তোমার লোকজন তুমি আমাদের ধর্ম মানবে, আর কিছুদিন আমরা তোমার ধর্ম মানব, তাহলে কোনো দ্বন্দ্ব থাকবে না। এ একটা অফার। শুধু তাই নয়, আরো অফার দেওয়া হয়েছিল। হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? শুনলি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ এটা একটা, এই দরুদটা নবীর উপর পড়তে হবে। যে বান্দা নবী পাকের নাম শুনে দরুদ শরীফ পড়ল না, নবী বলেন, ভাই আমার ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বলেন, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা আমিন, আমার আল্লাহ কবুল করে নেন। হে তরুণ যুবকেরা, সেই নবী পাকের নাম শুনলে দরুদ শরীফটা পেশ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যে কোনো হালতেই থাকেন না কেন, নবী পাকের নাম শুনলে দরুদ শরীফটা পড়বেন। হে তরুণ যুবকেরা, একমাত্র আপনি টয়লেটে আছেন, হঠাৎ করে আপনার কানেতে নবী পাকের নাম এলো, তখন পড়ার দরকার নাই। বাকি আপনি যে কোনো অবস্থায় যেখানে থাকেন না কেন, নবী পাকের নাম শুনবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়বেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে মক্কার কুরাইশরা বলল, হে আবু তালেব, আল্লাহর নবীর চাচা যান হযরতে আবু তালেবের উদ্দেশ্যে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজাকে একটু বোঝাও, তোমার ভাতিজা যেটা চাইবে সেটাই আমরা করব। সে যদি মক্কার ধনী হতে চায়, আমরা তাকে ধন দাওলাত দেব, ধন দাওলাত দিয়ে মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ বানিয়ে দেব। সে যদি মক্কার সুন্দরী নারীকে যদি বিবাহ করতে চায়, আমরা মক্কার সবচেয়ে আরবের সুন্দরী নারীটাকে তার সঙ্গে বিবাহ করে দিয়ে দেব। সে কি চাইছে সেটা আমাদের একবার জানা। আল্লাহর নবীকে যখন চাচা আবু তালেব যখন এই অফারটা দিলেন, সেই সময় নবী বলেছিলেন, চাচা যান, আমি তো কারো ক্ষতি করার জন্য আসিনি, আমি কারো ক্ষতি করার কথা বলিও নি, আমি কারোর উপর জোর করে ধর্ম চাপিয়েও দিইনি, আমি জোর করে ধর্ম করতে হবে সেটাও বলিনি। আমি আমার থিওরিটা, আমি আমার বক্তব্যটা আমি তাদের মাঝখানে, আমি সকলের মাঝখানে আমার বক্তব্যটা কেবল পেশ করেছি। আমার যে আমার ভাই আমার যেটা বক্তব্য, সেই বক্তব্যটা আমি তাদের মাঝখানে আমি ক্লিয়ার করেছি। এতে তারা আমার উপর বিরূপ হয়েছে, আমাকে তারা অফার দিচ্ছে। শুনে রেখে দিন চাচা যান, মক্কার সুন্দরী নারীতে দূরের কথা, টাকা পয়সা সোনা দানা তো দূরের কথা। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সমস্ত কুফারে কুরাইশরা তারা যদি আকাশের চাঁদটা এক হাতে আমার দিয়ে দেয়, এক হাতে যদি সূর্য দিয়ে দেয়, তবু আমি আল্লাহর নির্দেশনাকে অমান্য করব না। এক হাতে চাঁদ সূর্য দিয়ে দিলেও আমি আল্লাহর নির্দেশনাকে অমান্য করতে পারবো না, কারণ এটা আমার উপর নির্দেশ এসেছে, এটা আল্লাহ প্রদত্ত নির্দেশ। আমি মন গড়া কথা বলছি না, যেটা ফারিস্তা এসে আমাকে বলে যায় আমি সেটাই বলি। কোরআন মাজিদে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা
মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, আমার আপনার নবী কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, কত আঘাত প্রাপ্ত হয়েছে। এই কথা বলতে গিয়ে আল্লাহর নবীর উপর কত অত্যাচার হয়েছে। নবী আমার বলেছিলেন, হে মক্কার মানুষেরা, তোমরা মারামারি বন্ধ করে দাও। তখন মক্কার জমিনে মানুষ মারপিট করত, খুন খারাপি করত, একদিন দুদিন নয়, এক একটা যুদ্ধ করত। তারা 40 বছর 50 বছর ধরে তারা যুদ্ধ করত। নবী বললেন, হে মক্কার মানুষেরা, বিভিন্ন গোত্রের মধ্যে এক দল আর এক দলের সঙ্গে তোমরা যে লড়াইটা করো, হাজার হাজার মানুষকে হত্যা করছো, না না এটা করো না। একজন মানুষকেও হত্যা করা চলবে না। একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। আর একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সুন্দর সুন্দর বাণীগুলো দিতে লাগলেন। মক্কার মানুষের আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। যারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছিল তারা সব আমার নবীর ভক্ত হয়ে গেল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যে নবী মুখ দিয়ে হাত দিয়ে কাউকে আঘাত করতে নিষেধ করেছেন, ভালো করে বুঝবেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হে মুসলমান, তুমি যদি প্রকৃত মুসলমান হও, তুমি তোমার হাতের দ্বারাই মুখের দ্বারাই কোনো ভাইকে কষ্ট দিতে পারবে না। শুধু তাই নয়, কোরআন মাজিদ খুলে দেখুন, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা যে সমস্ত মানুষেরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, পৃথিবীর অন্য কারো ইবাদত করে, ওই সমস্ত মুসলিমদের তোমরা গালিও দিও না। মারা তো দূরের কথা, গালিটাও দিতে নিষেধ কোরআনে বলা হয়েছে। আরে ওয়াসিম সরকার বলছে, কি বলছে? বলছে মুসলমানেরা, কোরআনে বলা হয়েছে, হে মুসলমানেরা, তোমরা অমুসলিমদের যেখানে পাইবে সেখানে ঘিরিয়া ধরিবে, ধরিয়া তাদের হত্যা করিবে, ওত পেতে থাকবে। এইসব কথাবার্তা বলছে। 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, মুখস্থ সবাই। কি কথা ঠিক না? 9 নম্বর সূরাটা কি আছে? সূরা তাওবা। কি আছে? সূরা তাওবা 5 নম্বর আয়াত। এই 5 নম্বর আয়াতটা সে বলছে, 4 নম্বরটা বলছে না, 6 নম্বরটা বলছে না। এই 5 নম্বর আয়াতের উত্তর 4 নম্বরে আছে, 6 নম্বরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরেই বলা হয়েছে, যারা চুক্তি ভঙ্গ করেছে, মক্কার কুরাইশদের সঙ্গে, ভাই আমার কুফফারদের সঙ্গে মুসলমানদের চুক্তি ছিল, লড়াই করা চলবে না, কারোর উপর আঘাত করা চলবে না, মারপিট করা চলবে না, একে অপরের কোন দলের মানুষকে হত্যা করা যাবে না। এসব বিভিন্ন রকম ভাবে চুক্তি করা ছিল। যারা চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করে যারা তোমাদের হত্যা করেছে, তোমরাও তাদের হত্যা করো। যারা তোমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, তোমরাও তাদেরকে তাড়িয়ে দাও। যুদ্ধের বর্ণনা আছে, যুদ্ধের কথা। আচ্ছা বলুন তো, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে, পাকিস্তান আমাদের ভারতে অ্যাটাক করেছে, আমাদের ভারতের সেনানায়ক, সেনা প্রধান, তিনি কি চুপ করে বসে থাকবেন? না তিনি বলবেন, তারা যখন অ্যাটাক করেছে তোমরাও করো? ওয়াসিম সরকার, তোমাকে তো আমরা বলেছি, চ্যালেঞ্জ করেছি, তুমি যেখানে বসতে চাও আমরা বসতে রাজি। আসলে তুমি তো ধর্মের রাজনীতি করছো, তুমি তো বসবে না, তুমি একটার পর একটা একই কথা বলে যাচ্ছ। আর তোমার উপরে প্রায় 600 খানা এফআইআর হয়েছে, 600 খানা এফআইআর হয়েছে, কিন্তু এফআইআর এ কোনো কাজ হচ্ছে না। তার কারণ এখন রাজনীতিটা অন্য জায়গায় চলে গেছে, বুঝতে পারছেন? এখন আর এফআইআর কিছু কাজ হচ্ছে না, কি বলবো, বুঝতে পারছেন? পরিবেশ পরিস্থিতিটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, এখন যে যা খুশি বলতে পারে, আবার কাউকে খাপ করে ধরেও নেবে,
ধরে নিলে তার অবস্থা খারাপ। ওমর খালিদ 5 বছর ধরে জেল খাটছে, 5 বছর। ওমর খালিদ সার্জিল ইমাম, দিল্লি হিংসা কাণ্ডে তাদের নাম এসেছে, তারা এখনো ভাই আমার জেলের ভিতর আছে। তাদের পক্ষে কথা বলেছে আমেরিকার নিউ ইয়র্কের মেয়র ভাই আমার জোহরান মামদানি, ডাইরেক্ট ভারতে চিঠি পাঠিয়েছে, আপনারা জানেন। বুঝতে পারছেন কত বড় কথা। শুধু তাই নয়, আমেরিকা থেকে 8 জন বিশিষ্ট যারা পদাধিকারী তারাও ভারতে চিঠি পাঠিয়েছে ওমর খালিদ সার্জিল ইমামদের জন্য। বলেছে নিরপেক্ষভাবে তদন্ত হোক, তাড়াতাড়ি ফয়সালা করুন। এভাবে দীর্ঘদিন ধরে কাউকে জেলের ভিতর ঢুকিয়ে রাখা যায় না বিনা বিচারে। হ্যাঁ ভাই আমার, যারা গুণী মানুষ ভালো মানুষ তারা আছে জেলে, যারা অপরাধী ধর্ষকের আসামি তারা ঘুরছে বেলে। দেখুন আজকে সোশ্যাল মিডিয়াটা দেখুন, পাবেন। বাস্তব কথা বলছি বাপ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। এর আগেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে কোরআনের 26টা আয়াত নিয়ে, মাত্র কয়েক বছর আগে। 26টা আয়াতের মধ্যে এই আয়াতগুলো ছিল। সুপ্রিম কোর্ট ভালো করেই জানে সব যে কোরআনে কি লেখা আছে। তাই যখনই মামলা হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছিল, হে ওয়াসিম রেজভি, এটা ওয়াসিম সরকার আর ওটা ওয়াসিম রেজভি, মানে এরাই ওদেরকে দিয়ে করিয়েছিল আর কি মামলাটা। তো মামলায় বলেছিল, হে ওয়াসিম রেজভি, তুমি পৃথিবীর 200 কোটি মানুষ ডাইরেক্ট কোরআনকে ভালোবাসে, আরো কয়েকশো কোটি মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনকে ভালোবাসে। তো এই এতগুলো মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছো, তোমাদের যেগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যানসার কোরআনই আছে। কোরআনে তুমি এখানে যখন ভাবছো যে কাউকে হত্যা করার কথা বলা হয়েছে, তেমন কোরআনে অন্য জায়গায় তার উত্তর দেওয়া হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কই এই আয়াতটা তুমি পড়োনি? কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, এই আয়াতটা তুমি পড়োনি? কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে অমুসলিমদেরকে, যারা আল্লাহ ব্যতীত অন্যের আরাধনা করে, তাদের তোমরা গালিও দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হত্যা তো দূরের কথা, গালি পর্যন্ত দিতে নিষেধ। গালি পর্যন্ত দিতে নিষেধ। এই আয়াতটা পড়োনি? সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বললেন, শোনো, তুমি যে কোরআনের বিরুদ্ধে মামলা করে মানুষের ভাবাবেগে আঘাত করেছো, তার জন্য 50,000 টাকা জরিমানা করা হলো। এরপরে যদি মামলা করো শাস্তি পাবে। বুঝতে পারছেন? আমরা তো বলেছি আপনার এত যদি অবজেকশন থাকে আপনি আবার মামলা করুন, হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করুন। মামলাও করছেন না, প্রতিদিন বাজে বাজে কথা বলে যাচ্ছেন। 27 জন শয়তান নাকি কোরআন লিখেছে। কি আশ্চর্য কথা বলুন দেখি। হ্যাঁ, ছি 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 ছি। বলছে কোরআন মাজিদ বদরের যুদ্ধের সময় পুরো শেষ। কোথায় লেখা আছে? কি একটা হ্যাট্টি নাকি কার কথা বলছে? দর বাবু, একটা ঐতিহাসিকের নাম বলছে হ্যাট্টি, আসলে হ্যাট্টি নয়, একে হিট্টি। কিতাবটার নাম হলো, লেখকের নাম হলো একে হিট্টি। বুঝতে পারছেন? তো যাই হোক, সে একটা ঐতিহাসিক, তার কথা, তার আমি ইতিহাস পড়েছি, তার এরকম কোন কথা লেখা নাই যে বদরের যুদ্ধের সময় আসল কোরআনটা পুরো শেষ, লেখা নাই। তাছাড়াও এটা তো অথেন্টিক নয়, পৃথিবীতে এরকম কোন ইতিহাস পাবেন না। 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছে, আর 632 খ্রিস্টাব্দে প্রফেট তখন বেঁচে আছেন। বিদায় হজ হচ্ছে, যে বিদায় হজের ভাই আমার সেই চিরস্মরণীয় ভাষণ দিয়েছিলেন প্রফেট, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আজ সেই কথাগুলো পৃথিবীর রাষ্ট্রনায়করা আমার নবীর রেফারেন্সে কথা বলে। সেদিন এই বিদায় হজের সময় প্রফেট বলেছিলেন, আরব আর অনারবের মধ্যে কোনো পার্থক্য নয়। তার মানে কে কোন দেশের মানুষ এতে কারো সম্মান বৃদ্ধি হয় না। সম্মান বৃদ্ধি হয় কে সৎ আর কে অনেস্ট, কে ভালো কে মন্দ। ভালো মন্দের উপর ভাই আমার মহান স্রষ্টার কাছে তার গুরুত্ব বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রফেটের এই কথাগুলো সব বাণী। সেদিন এই বিদায় হজের সময়
কোরআনের আয়াত নাজিল হয়েছিল 632 খ্রিস্টাব্দে। 624 খ্রিস্টাব্দে যদি কোরআন পুরে শেষ হয়ে গেল, তাহলে 632 খ্রিস্টাব্দে আবার কোরআন অবতীর্ণ হলো কেমন করে? এর দ্বারাই তো প্রমাণ হলো তুমি মিথ্যা বলছো। ভাইরা আমার, আল্লাহ নিজে কোরআনে বলছেন নাহানু নাযালনা যিকরান ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ অবতীর্ণ করেছি। হে তরুণ যুবকেরা, দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে স্থান কাল পাত্র বিশেষে বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন মাজিদ এসেছে। অবস্থার পরিপ্রেক্ষিতে একটু একটু করে কোরআন মাজিদ এসেছে। যখন হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যখন ওই সমস্ত কুফারে কুরাইশরা যারা বলল কিছুদিন আমরা তোমার ধর্ম করব আর কিছুদিন তোমরা আমার ধর্ম করবে, সেই সময় এই সূরাটা আয়াত এই সূরার আয়াতগুলো নাজিল হয়েছিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই আয়াত নাজিল হয়েছিল। শেষে বলা হয়েছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এইভাবে দীর্ঘ 23টা বছর ধরে একটু একটু করে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদ রক্ষার দায়িত্বটা, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না? একজন অমুসলিম হিন্দু ভাই, আমি এই কবিতাটা প্রায় বলি, আপনারা জানেন, অনেকে শুনেছেন। বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। তিনি এই ওয়াসিম সরকারদের মতো মানুষদেরকে, ওয়াসিম রেজভিদের মতো মানুষদেরকে বলছে তোমরা যে কোরআনের পেছনে লেগেছো, কোরআন সম্পর্কে তোমাদের কিছু জ্ঞান আছে? অসীম সরকারের কোয়ালিফিকেশন তো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, দেখলাম 4 পাস। একটা 4 পাস লোক আর কতটুকু বুঝবে যে কোরআন মাজিদকে সামনে রেখে বিশাল বিশাল ইনস্টিটিউট তৈরি হয়েছে, বিশাল বিশাল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, জামে আজহার তৈরি হয়েছে, দারুল উলুম দেওবন্দ তৈরি হয়েছে, ফুরফুরা ফাতিহা তৈরি হয়েছে, ভাইরা আমার নাদওয়াতুল উলামা তৈরি হয়েছে। কোরআন মাজিদকে আপনি যদি ভালো করে দেখেন, আপনি সায়েন্সের দৃষ্টিকোণ দিয়ে যদি দেখেন, দেখবেন এটা একটা বিজ্ঞানের কিতাব। যদি আপনি দর্শনের দৃষ্টিকোণ দিয়ে দেখেন, দেখবেন এটা একটা ফিলোসফি, একটা দর্শনের কিতাব। হিস্টোরিয়ান যদি আপনি হয়, ঐতিহাসিক একজন ইতিহাসের গ্রন্থ দেখবেন। যদি আপনি সাহিত্যের কোনো ব্যক্তি হন, আপনি দেখবেন এর মধ্যে সাহিত্যে খুঁজে পাবেন। আপনি যদি কবি হন, আপনি দেখবেন কবিতা পাবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। কবিতা ছন্দ আছে না নাই? এরকম হাজারো আপনি দৃষ্টিকোণ দিয়ে দেখলে পাবেন। ভাইরা আমার, ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু উত্তিলাত ওয়া ইজাল উহুশু হুশিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু যুওয়াজাত ওয়া ইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কবিতার ছন্দ আছে না নাই? পাবেন আপনি। একজন যদি অলংকারিক গ্রামাটিক্যাল জ্ঞান যার আছে, হে তরুণ যুবকেরা, সে তার দৃষ্টিকোণ দিয়ে যদি দেখেন, কোরআন মাজিদটা দেখতে পাবেন অলংকারে পরিপূর্ণ, ছন্দে পরিপূর্ণ, অলংকারের ভিতরে পরিপূর্ণ। হে তরুণ যুবকেরা, বিভিন্ন একজন গণিতিক
মানে গণিত শাস্ত্রে বিজ্ঞ, তিনি তার দৃষ্টিকোণ দিয়ে দেখলে দেখবেন কোরআন মাজিদের মধ্যে এত সুন্দর হিসাব নিকাশের কথা আছে, তিনি পড়ে অবাক হয়ে যাবেন, বলবেন হায় রে, গণিতের সূত্রগুলো সব এখানে লিপিবদ্ধ আছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এরই জন্য কোরআন মাজিদ পৃথিবীর শুধু মুসলমানেরা নয়, অমুসলিমেরাও ভালোবাসে। কোরআন মাজিদ শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, এটা সারা পৃথিবীর জন্য এসেছে। আর নবী শুধু মুসলমানদের নবী নয়, বিশ্ব নবী সারা কুল কায়নাতের জন্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কে মানলো কে মানলো না সেটা বড় কথা নয়। হাজারো মানুষ, কোটি কোটি মানুষ যারা মুসলিম নয় অথচ নবীকে ভালোবাসে, কোরআন ভালোবাসে। আমি একজন মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসাবে আমি কিন্তু অন্য ধর্মকে ভালোবাসি, সম্মান করি। আমি গীতাকে ভালোবাসি, আই লাভ গীতা, আই লাভ ত্রিপিটক। আমি ত্রিপিটককে ভালোবাসি, জিন্দাবেদকে ভালোবাসি, বাইবেলকে ভালোবাসি। হে তরুণ যুবকেরা, আমি স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি, রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোবাসি, পুরুষোত্তম শ্রীরামকে ভালোবাসি, আমি ভাই আমার রাজা রামমোহন রায়কে ভালোবাসি, মাদার টেরেসাকে ভালোবাসি, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভালোবাসি। তার মানে এই নয় আমার ধর্মটা ধ্বংস হয়ে গেল, আমি ইসলাম থেকে বাদ চলে গেলাম, এমন কিছু ব্যাপার নয়। এটা কেবলমাত্র যারা সংকীর্ণ মানসিকতার মানুষ, যারা আত্মকেন্দ্রিক, যারা নিজেদেরকে সংকোচন করেছে, তারা এই সব চিন্তা ভাবনা নেবে। কথা ঠিক না ভুল বলে? তেমন একজন বাংলাদেশের অমুসলিম হিন্দু ভাই, যার সঠিক ধারণা আছে, যিনি একজন প্রকৃত সনাতনী, রামকৃষ্ণের আদর্শে বিশ্বাসী, স্বামী বিবেকানন্দজির আদর্শে বিশ্বাসী। হে তরুণ যুবকেরা, তার নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। আমি এই কবিতাটা বারবার আপনাদের মাঝখানে বলেছি, আজও বলে যাচ্ছি। এই ওয়াসিম সরকারদের মতো মানুষদেরকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা কোরআনের বিরুদ্ধে শত্রুতা করো, তোমাদের কোরআনের প্রতি কতটা জ্ঞান তোমাদের আছে তোমরা জানো না। কোরআনের সীমা পরিসীমা, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার কথা নয়, এটা একজন অমুসলিম হিন্দু ভাইয়ের কথা। বুঝতে পারছেন? বড় বড় অথার পণ্ডিতেরা আমার নবীর সম্পর্কে কথা বলেছে। ঐতিহাসিক হিস্টোরিয়ান স্মিথ বলেছেন, বাই এ ফরচুন অ্যাবসলিউটলি ইউনিক ইন হিস্ট্রি, ইতিহাসের বিরল চরিত্র হলো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ, সারা পৃথিবীর মানুষ চেনে। সেই বিশ্বকোষের রাইটার বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী, সমস্ত প্রফেটদের থেকে, সমস্ত মনীষীদের থেকে, সমস্ত নবীদের থেকে। জোরে বলুন সুবহান। জোরে হবে না? সেই নবীর সম্পর্কে কত মাইকেল হার্ট, মাইকেল এইচ হার্ট, আপনি গুগল সার্চ করুন পেয়ে যাবেন মাইকেল হার্টের নাম। পৃথিবী বিখ্যাত রাইটার, তিনি একটা গ্রন্থ লিখলেন, গ্রন্থটার নাম হলো দা 100। 100 জন পৃথিবীর সেরা সেরা মনীষীদের নামের তালিকা তৈরি করলেন, তাদের
শর্ট বায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট, তাদের শর্ট লাইফ হিস্ট্রি তিনি তুলে ধরলেন তার গ্রন্থে। তিনি চিন্তা করলেন আমি এক নম্বরে কার নাম দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তিনি চিন্তা করলেন আমি এক নম্বরে কার নাম দিয়ে শুরু করব, কারণ সবাই তো পৃথিবীর বা আমার বিখ্যাত বিখ্যাত মনীষীর, আমি 100 জন মনীষীর নামের লিস্ট, নামের তালিকা তৈরি করেছি। এক নম্বরে কার নামটা আমি দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় মাইকেল হার্ট চিন্তা করলেন আমি একজন মানুষের নামের তালিকা একজন মানুষকে দিয়ে শুরু করি, যিনি 1450 বছর আগে পৃথিবীর বুকে এসেছেন, কিন্তু তার বাণীটা আজও পৃথিবীর মানুষের কাছে গ্রহণীয়, আরও আজও পৃথিবীর মানুষের কাছে গ্রান্টেড, আজও পৃথিবীর মানুষ সেগুলো স্মরণ করে, আজও পৃথিবীর মানুষের কাছে বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত। 1450 বছর আগে যিনি এসেছেন তার একটা কথা আজকে অবৈজ্ঞানিক অবাস্তবিক বলে কেউ প্রমাণ করতে পারে না। এমন মানুষকে আমি পেয়েছি, সেই মানুষটার নাম দিয়ে প্রথম শুরু করি মাইকেল হার্ট। 100 জন সেরা সেরা মনীষীর নাম লিপিবদ্ধ করেছিলেন দা 100-এ, তার মধ্যে এক নম্বরে নামটা আছে আপনার আমার নবীর জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? সেই নবী আপনাকে আমাকে সৎ অনেস্ট মানুষ বানানোর জন্য কত কষ্ট করেছেন। হে তরুণ যুবকেরা, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তারা যখন অন্যায়ের উপর অন্যায়কে সাপোর্ট করছে, ন্যায়কে ধূলিসাৎ করে দিতে চায়, সৎ অনেস্ট নম্রতা ভদ্রতা ন্যায়পরায়ণতা এগুলোকে যখন তারা ধ্বংস করতে চায়, তখন আল্লাহর নবীকে রুখে দাঁড়াতে হয়েছে। নবীর সাহাবায়ে কেরামেরা তখন প্রতিরোধ করেছেন, প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছে। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর নবীর প্রতি অকুণ্ঠ ভালোবাসা তাদের হৃদয়কে শক্তিশালী করেছেন। মুখেতে আল্লাহু আকবারের ধ্বনি, হাতে নিয়েছেন তলোয়ার, এইভাবে তারা লড়াই করেছেন। আল্লাহর ইচ্ছায় তারা অল্প হলেও আল্লাহ তাদের বিজয়টা দান করিয়েছেন। কিন্তু ইসলামে কোন যুদ্ধ আগে বেড়ে যুদ্ধ নয়, আগে বেড়ে কোনো যুদ্ধ নাই, প্রত্যেকটা যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ। জোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, 1450 বছর আগে আল্লাহর নবী কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, কত জালেমদের দ্বারাই তিনি জুলুমের শিকার হয়েছেন, কত সাহাবায়ে কেরামকে নিরীহ মানুষকে তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছেন, কত নিরীহ মানুষকে মেরে ফেলেছে। বাবা, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী প্রতিরোধ করেছেন। এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এইভাবে দ্বীন ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী ন্যায় বিচার দিয়েছেন, মানুষের অধিকারের কথা তুলে ধরেছেন, মানুষের ন্যায় পরায়ণতার কথা তুলে ধরেছেন। আল্লাহর নবী শক্তি সাহস আল্লাহর নবী ভায়ামা আর মানুষের কাছে প্রকাশ ঘটিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজও দেখবেন যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতার অপব্যবহার করছে। আজও দেখবেন আপনি মাতসানাই বাইরা আমার, বড় শক্তি ছোট শক্তিকে তারা গ্রাস করে নিচ্ছে। বড় বড় পাওয়ারফুল বাবা যারা শক্তিশালী, তারা ছোট ছোট পাওয়ারফুল ছোট ছোট ভাই আমার ছোট ছোট মানুষগুলোকে তারা আত্মসাৎ করে ফেলছে, ধ্বংস করে দিচ্ছে। এর নমুনা ইতিহাসের শুরু থেকেই আছে। ভেনেজুয়েলা বলে একটা দেশ আছে, আফ্রিকার একটা দেশ ভাইরা আমার, ভেনেজুয়েলা বলে একটা দেশ আপনারা দেখেছেন। গত 2 দিন আগে, হে তরুণ যুবকেরা, আমেরিকা এই দেশটায় আক্রমণ করেছে।
আমেরিকা এই দেশটায় আক্রমণ করে ভেনেজুয়েলাকে পতন ঘটিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরাইকে তারা বায়ামার এবং তার স্ত্রীকে বায়ামার গ্রেফতার করেছে। হে যুবকেরা, একজন স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রনায়ককে অন্যায়ভাবে নিজের ক্ষমতা থাকার কারণে তাদেরকে এভাবে বায়ামার অ্যাটাক করা, এভাবে একটা দেশকে ধ্বংস করা, এভাবে একটা দেশের প্রেসিডেন্টকে বন্দী করা, এটা গণতন্ত্রের বাইরে, এটা সংবিধান বহির্ভূত কাজ। কিন্তু পৃথিবীর সবাই এখন চুপ করে আছে। আমেরিকা করেছে তাই, পৃথিবীর দাদা করেছে না, দাদার ক্ষমতা আছে, দাদা করেছে। বুঝতে পারছেন? এইটা চলতে শুরু করেছে। একদিকে আমরা দেখেছি ভাইরা আমার, ওই মধ্যপ্রাচ্যের জালেমেরা একটা ছোট্ট মুসলিম দেশ, তাদের ৭০,০০০ মানুষকে তারা শহীদ করে দিয়েছে। আপনারা জানেন, যার ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার। রাশিয়া ইউক্রেনের কথা আপনারা জানেন। আজকে ভেনেজুয়েলা, তাকে ধ্বংস করতে চলেছে আমেরিকা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, গণতন্ত্রের বাইরে, সংবিধানের বাইরে, এটা কখনো সংবিধান স্বীকৃত নয়। জাতিসংঘ আজকে চুপ করে আছে, রাষ্ট্রপুঞ্জ চুপ করে আছে, পৃথিবীর বড় বড় দেশগুলো চুপ করে আছে। কিন্তু একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যখন গোলামি করছে না, ভেনেজুয়েলা চোখে চোখ রেখে কথা বলতো মাদুরাই ভাই আমার, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, একটা ছোট্ট দেশ, স্বাধীন দেশ, স্বয়ং সম্পূর্ণ দেশ, সে যখন চোখে চোখ রেখে আমেরিকার সঙ্গে কথা বলতো, আমেরিকার বরদাস্ত করলো না। বুঝতে পারছেন? আল্লাহর নবী এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার চলবে না। সকলের সমতা দিতে হবে, সবাই সমান। সাম্যবাদ 1450 বছর আগে আমার নবী কায়েম করেছেন। কি ব্যবহার দেখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পৃথিবীর বড় বড় মাথার পণ্ডিতেরা আল্লাহর নবীর চরিত্রে তারা মুগ্ধ হয়েছে। নবী 1450 বছর আগে যা বলেছেন, আজকের যুগে মানুষ মুগ্ধ হয়েছে। কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার, জেনিফার মাইকেল জ্যাকসন, হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার ব্রেইল, পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা তারা আমার নবীর কথাতে মুগ্ধ হয়েছে, তারা বিশ্ব নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে, তারা অবাক হয়ে গিয়েছে, তারা দয়ার নবীর শিষ্যত্ব গ্রহণ করেছে। নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, কোন পাত্র যদি কুকুর চেটে নেয়, মুখ দেয়, খেয়ে নেয়, তাহলে সেই পাত্রটাকে 7 বার মাটি দিয়ে তোমরা ধুয়ে নাও, মাটি দিয়ে মেজে নিয়ে 7 বার তোমরা ধুয়ে নাও। হে তরুণ যুবকেরা, সায়েন্স পরীক্ষা করে দেখলো নবী যা বলেছেন সবের মধ্যে বাস্তবতা আছে, সবের মধ্যে বিজ্ঞান আছে। তারা চেষ্টা করে দেখলো, নবীর কথাটা মেলানোর চেষ্টা করলো, দেখলো 6 বার পর্যন্ত ধোয়ার পরেও, মাটি দিয়ে ধোয়ার পরেও সামান্য একটু জার্ম থেকে যাচ্ছে। কিন্তু 7 বার যখন মাটি দিয়ে ধৌত করা হচ্ছে, তখন ওই পাত্র থেকে সম্পূর্ণ কুকুরের মুখ দেওয়ার কারণে যে জার্ম ছিল, জীবাণু ছিল, সেই জীবাণুটা ধুয়ে সাফ হচ্ছে। দেখেছেন? কারণ নবীর কথা মিলে যায়। তার কারণ হলো নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। 1450 বছর আগে নবী বলেছেন, যদি কোনো পাত্রে মাছি লেগে যায়, মাছি পড়ে যায়, ওই মাছিটাকে পুরো ডুবিয়ে নাও, মানে ওই মাছিটাকে পুরো ডুবিয়ে নাও। দেখছেন এসব কথা কোথায় পাবেন? কোন মহাপুরুষ বলেছে আমাকে বলুন? কোন মহাপুরুষ বলেছে? এই জন্যই বলা হয়েছে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কেমন করে খাবেন, কেমন হাসবেন, কেমন শোবেন, কেমন বসবেন,
পেচ্ছাপটা কেমন ভাবে করবেন, পায়খানায় কেমন ভাবে যাবেন, কিভাবে ধৌত করবেন, কিভাবে পেচ্ছাপ করে পবিত্র হবেন, কিভাবে কাপড় ধোবেন, কিভাবে জামা কাপড় পরবেন, কিভাবে মাথাটা আঁচড়াবেন, হাদিসের মধ্যে পাবেন বাবু তারাজ্জুল। বাবু তারাজ্জুল অর্থাৎ মাথা আঁচড়ানোর অধ্যায়, নবী সেটাও বলেছেন কোন দিক থেকে আঁচড়াবে, কিভাবে আঁচড়াবে, সব নবী জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছি যদি কোন পাত্রে পড়ে যায়, নবী বলছেন পুরো মাছিটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে তুলে নাও, যদি ওই পাত্রের তোমাকে খাবারটা খেতে হয়। সায়েন্স বলল দেখি তো কি আছে। 1450 বছর পার হয়ে গেল, নবী যখন কথাগুলো বলেছিলেন তখন কোন সায়েন্স ছিল না, কোন বিজ্ঞান ছিল না, কোন প্যাথোলজি ছিল না, কোন যন্ত্রপাতি ছিল না, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, অনুবীক্ষণ যন্ত্র ছিল না। 1450 বছর আগে কোন রকম ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, কোন নাসা ছিল না, ইসরো ছিল না। 1450 বছর আগে দয়ার নবী যখন বলেছিলেন সেই সময়ে সবকিছু আবিষ্কার হয়নি, কিন্তু 1450 বছর আগে নবী বললেন কোন পাত্রে যদি মাছি পড়ে যায়, মাছিটাকে পুরোটাই ডুবিয়ে নাও। হে তরুণ যুবকেরা, 1450 বছর পার হয়ে গেল, নবীর কথাকে নিয়ে গবেষণা হলো। সায়েন্স বলছে নবী ঠিকই বলেছেন। নবী বলছেন বাবা ভাই আমার, নবী যা বলেছেন ঠিকই বলেছেন। মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর একটা ডানাতে জীবাণুনাশক ঔষধ আল্লাহ দিয়েছে। জোরে হবে না? আজকে এমনি মেসুত ওয়াজিলের মতো মানুষ, সাদিও মানের মতো মানুষ, হাসি মামলার মতো মানুষ, এরা আমার আপনার ওই নামাজ দাঁড়ি টুপি দেখে এরা নবীর শিষ্য হয়। আমাদের তো মুসলমান 100 জনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ মনে হয় 90 জন পড়ে না। আমি কি কথাটা ভুল বলছি ভাই? হ্যাঁ বলে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন ফজরের নামাজে কজন, বলছে আমি আর মুয়াজ্জিন 2 জন। বুঝতে পারছেন? কতগুলো বুড়ো মানুষ, মুরব্বী মানুষ আসে হুজুর, কিন্তু যা ঠান্ডা পড়েছে তারা আবার হাঁপানি কাশানি রুগী সব, তারা আর আসতে পারে না, ঘরেই পড়ে। হ্যাঁ, আর যুবক ছেলেরা কোনটা দিয়ে আজান হয় আর কোনটা দিয়ে যায় ওরা টেরই পায় না, খবরই পায় না। ওরা তো রাত্রে 1টা-2টো পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে, ওই খেলে টেলে ঠিক টাইমে ওদের আজানের টাইমে ঘুমটা আসে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ। তাহলে আমাদেরকে দেখে নিশ্চয় কেসিয়া স্কেলের মতো বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, পৃথিবী বিখ্যাত মানুষ মাইকেল জ্যাকসন, পপ তারকা, যিনি মারা যাওয়ার পরে গুগলে এত সার্চ হয়েছিল মাইকেল জ্যাকসনকে নিয়ে যে গুগলের সার্ভার পৃথিবী থেকে 4 ঘন্টার জন্য হারিয়ে গিয়েছিল, গুগল খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে। সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে বুঝেছিল, সব শাস্ত্র পড়েছিল, সব ধর্মগ্রন্থ পড়েছিল, শেষে কোরআন পড়ে বিশ্ব নবী পড়ে বিশ্ব নবীকে জেনে দয়ার নবীর শিষ্য হয়ে মিকাইল নাম নিয়েছিল। জোরে হবে না? এমনি নয়, আমাকে আপনাকে দেখে তারা বিশ্ব নবীর শিষ্য হয়নি। যদি আমাকে আপনাকে দেখতো তারা আমার আপনার থেকে ইসলাম থেকে দূরে সরে চলে যেত। এখন আমার অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ আমাদেরকে দেখে আর দেখে বলে এই হলো মুসলিম, দেখো এই হলো মুসলিম। না নামাজ পড়ে, না ভালো কাজ করে, না সত্য কথা বলে, না ভালো ভালো কাজ করে, ভাই আলছেটে বাড়াচ্ছে, ওজনে ঠকাচ্ছে, 2 নম্বরই করছে, চিটিংবাজি করছে, তাস খেলছে, জুয়া খেলছে, পেচ্ছাপ করে পবিত্র হয়নি, আর কত রকমের অন্যায় যে করছে তার কোনো ঠিক নাই। এই আমাদেরকে দেখে এখনকার সমাজের হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ বলে এই হলো মুসলিম। আসলে ঠিকই বলেছে, এটা মুসলিম, এটা মুসলিম নয়, এটা মুসলিম নয়, এটা মুসলিম, এটা মুসলমান, এটা মুসলমান নয়। ঠিকই বলেছে, এটা মুসলমান। যদি মুসলমান দেখতে হয় তাহলে বই পড়তে হবে, আবু বকর সিদ্দিককে দেখতে হবে, ওমর ফারুককে দেখতে হবে, হযরত আলীর জীবনী পড়তে হবে, হযরত শেরে খোদার কথা পড়তে, শেরে খোদা আলীর কথা পড়তে হবে, হযরত খাজা গরিব নওয়াজের জীবনী জানতে হবে, পীর আবু বকর সিদ্দিকের জীবনী জানতে হবে। ওরা হচ্ছে মুসলমান। তা বলে আমি সবাইকে খারাপ বলছি তা নয়, এমন সমাজে অনেক ভালো মানুষ আছেন, নাই তা নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আপনার নবী কতটা কষ্ট করেছেন এই সততা, নম্রতা, ভদ্রতা, এই ন্যায়পরায়ণতা, এই ভাই আমার অন্যায়ের বিরুদ্ধে ভাই আমার রুখে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সারা পৃথিবীর মানুষকে শান্তি বজায় রাখা, একটা সৎ অনেস্ট একটা মানুষের জীবন চরিত্র তৈরি করা, এই ভাই আমার পৃথিবীর মানুষকে শান্ত রাখা, এর জন্য নবী আমার কতটা ত্যাগ স্বীকার করেছে। আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে মিডিয়া, এই মুসলমানরাই তো সবচেয়ে খারাপ কাজ করছে, অন্যায় কাজ করছে। হ্যাঁ, ঢুকিয়ে দিয়েছে না, দেয়নি? বলছে তত অন্যায় নাকি মুসলমান লিপ্ত। হ্যাঁ, কিছু অন্যায় লিপ্ত আছে যারা ওই মুসলমান নয়, ওরা মুসলমান, ওরা কিছু অন্যায় করছে, কিন্তু সব অন্যায় মুসলমানরাও করে না। পৃথিবীতে সবচেয়ে বেশি হত্যাকারীদের তালিকা যদি দেখেন, মুসলমানদের নাম পাবেন না। এই ভারতবর্ষে তো মোগলরা আপনার ওই কি বলে সুলতানরা রাজত্ব করেছে প্রায় 800 বছর, কম বেশি 800 বছর রাজত্ব করেছে, কিন্তু আপনি তালিকায় পাবেন না। লক্ষ লক্ষ মানুষকে হত্যাকারীদের তালিকায় এই মোগল সুলতানদের নাম পাবেন না। তারাও যুদ্ধ করেছে, মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে, যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধে লড়াই করে সুকৌশলে জেতার চেষ্টা করেছে। কিন্তু হিটলারকে আপনি যদি দেখেন, হিটলারের ইতিহাস যদি পড়েন দেখবেন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। মুসোলিনি আপনি যদি পড়েন, মুসোলিনির কথা পাবেন আপনি। আপনি মাও সেতুংয়ের কথা যদি পড়েন পাবেন আপনি যদি সেখানে পান, আপনি যদি পড়েন, আপনি সেখানে সম্রাট অশোকের কথা যদি পড়েন দেখবেন লক্ষ লক্ষ মানুষ তাদের দ্বারা হত্যা হয়েছে। এরকম পৃথিবীতে অনেক আছে, কিন্তু মুসলমানের নাম আপনি সেভাবে পাবেন না। আপনি ভাই আমার ওই যে কি বলবো, আরো সব অনেক চেঙ্গিস খান থেকে শুরু করে আরো অনেক আছে, এরা কেউ মুসলমান ছিল না। এই ভারতবর্ষের ইতিহাস থেকে দেখুন আপনি, গান্ধীজিকে যে হত্যা করেছে মুসলমান নয়, নেতাজিকে যে মারার চেষ্টা করেছে মুসলমান নয়, আপনি ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছে মেরে ফেলেছে মুসলমান নয়, রাজীব গান্ধীকে যে মেরেছে মুসলমান নয়। দেখুন আপনি, বরং নেতাজিকে বাঁচানোর জন্য যে গুলি খেয়েছে তার নাম হলো কর্নেল নিজামউদ্দিন, সে একজন মুসলমান। মুসলমানদের ইতিহাস দেখবেন আপনি ভালো করে খোলা মন দিয়ে পড়বেন, এদের মধ্যে যারা সত্যিকারের মুসলমান এরা দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। আজও ইন্ডিয়া গেটে গিয়ে দেখবেন 93,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তার মধ্যে ভাই আমার কিছু কম বেশি 63,000 মুসলমানের নাম আছে, সবচেয়ে বেশি মুসলমানের নাম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানদের দেশপ্রেম নবী শিখিয়েছে। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। আমরা এগুলো ভালো করে বলতে পারি না, আমাদের ছেলেরা বলতে পারে না, কারণ শিক্ষা দীক্ষা একটু কম। আগের থেকে বেড়েছে কিন্তু শিক্ষা দীক্ষা একটু কম, আমরা ভালো করে ফেনিয়ে ফুনিয়ে বলতে পারি না। বুঝতে পারছেন? বলতে হবে বাবা। সোশ্যাল মিডিয়াকে ওই শুধু ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটালে হবে না, সোশ্যাল মিডিয়ায় এগুলো লিখতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে সুন্দরভাবে পোলাইট ভাষায় বুদ্ধিমত্তার সঙ্গে ভালো করে মানুষের কাছে পৌঁছাতে হবে। কোনো গাল মন্দ খারাপ অশ্লীলতা এইভাবে কোনোদিন জয় হয় না। হিংসাকে হিংসা দিয়ে জয় করা যায় না, হিংসাকে প্রেম দিয়ে জয় করতে হয়। ভালো করে বুঝতে হবে বাবা আমার, না হলে আপনি টিকতে পারবেন না। আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি কতটা পেছাবেন? পিছিয়ে পিছিয়ে তো দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর। কিন্তু রুখে দাঁড়ানো মানে কি? লড়াই করবেন, মারপিট করবেন না। একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, আপনার কলম দিয়ে কাজ করবেন। আইন আছে, প্রশাসন আছে, কোর্ট আছে, পুলিশ আছে, থানা আছে। আজও আমার ভারতবর্ষের আইন কথা বলে, আজও আমার সংবিধানকে আমরা স্যালুট জানাই। আছে, অত সহজ নয়, এখনো ধ্বংস হয়ে যায় বন্ধুরা আমার। তাই আপনাদেরকে সম্মিলিত হবে, ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে পিছিয়ে পিছিয়ে দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনার ঘরের সন্তানকে দেখলেই তো ভাই আমার কুটুক্তি, তাচ্ছিল্য, বাঁকা চোখে তাকানো করছে কিছু মানুষ। ওটা কিছু মানুষ, সবাই খারাপ নয়।
লড়াইটা তো হিন্দু মুসলমানের লড়াই নয়, লড়াইটা হলো গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। কিছু মানুষ চেষ্টা করছে এটাকে হিন্দু মুসলমানের লড়াই রূপ দেওয়ার, কিন্তু মাথায় রাখবেন 26,000 যে চাকরি গেল তার মধ্যে সবচেয়ে বেশি হিন্দুদের চাকরি গেছে। উত্তরপ্রদেশে 69,000 যে চাকরি গেল এটা সবচেয়ে বেশি হিন্দুদের চাকরি গেছে। যত ক্ষতি হচ্ছে আজকে দেখুন, এই যে পুলওয়ামা, এই পুলওয়ামা যে যত আমাদের দেশের বীর জওয়ানরা মারা গেল তার মধ্যে সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, আমাদের দেশের সৈনিক ছিলেন। ক্ষতি কিন্তু সবচেয়ে বেশি ঠান্ডা মাথায় দেখলে দেখবেন আমার হিন্দু ভাইদের হচ্ছে, কিন্তু এক শ্রেণীর মানুষ রাজনীতি করে সব গুলিয়ে দিয়ে হিন্দু মুসলমানের লড়াইয়ে পরিণত করছে। বন্ধুরা আমার, সবচেয়ে বেশি ব্যাংকে টাকা রাখে আমার অমুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষরা। ব্যাংকে টাকা কারা বেশি রাখে? আরে মুসলমানদের তো 85% মানুষ খেটে খাওয়া মানুষ, কথা ঠিক না বল? দিন আনে দিন খায়, হয় রাজমিস্ত্রি, নালে লেবার, নাহলে রুটির দোকানে কাজ করে, নালে এমব্রয়ডারি, নালে মাঠে মজুরি খাটে। এদের 15% ধনী সম্প্রদায়ের মানুষ আছে, মুসলিম সম্প্রদায়ের 85% গরিব। আর ঠিক উল্টোটা আমার অমুসলিম হিন্দু ভাইদের মধ্যে সবচেয়ে বেশি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে, ডেভেলপমেন্ট আপনি 60% ধরতে পারেন যারা খুব ভালো 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 কন্ডিশনে আছে, আরো বেশি তো কম নয়। টাকা বেশি ব্যাংকে কাদের থাকে? অমুসলিম হিন্দু ভাইদের। এই নীরব মোদি, এই মোদি, সেই মোদি দেশের টাকাগুলো মেরে নিয়ে চলে যাচ্ছে, এই ঋণগুলো মকুব হচ্ছে, কাদের ঘাড়ে যাচ্ছে? সব বেশিরভাগই হিন্দু ভাইদের ঘাট দিয়ে যাচ্ছে। বুঝতে হবে তো, মাথাটা খুলতে হবে তো। আর এইগুলো বললেই কিছু মানুষের শত্রু হবে মোহেবুল্লাহ হুসাইনি, রাস্তায় বিপদে পড়বো, কেউ পাশে দাঁড়াবে না। কথা ঠিক না ভুল বলে? কিন্তু বাপ বলতেই হচ্ছে দেশের স্বার্থে, আমার সংবিধানকে বাঁচানোর স্বার্থে, আমার দেশকে রক্ষা করার স্বার্থে, আমার বি.আর. আম্বেদকরের সেই ভাই আমার যে আমাদের রক্ষা কবচ, তিনি ভারতবর্ষের আত্মা তৈরি করে দিয়েছে। দেখুন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখুন শান্তিতে নাই। মণিপুরের দিকে তাকিয়ে দেখুন, তামিলনাড়ুতে তাকিয়ে দেখুন, আপনি এদিক ওদিক করে তাকিয়ে দেখুন, ভাইরা আমার শান্তিতে কিন্তু নাই। আজকে শিখেরা সেখানে তারা বিদ্রোহ তৈরি করছে, তারা নাকি আবার আলাদা নাকি তারা চাই, নানা রকম খালিস্তান চাই, চাই। মণিপুরীরা সেদিকে সেখানে তৈরি হয়ে গেছে, এদিকে চাকমারা, এই চাকমাকে মেরে ফেলার পর চাকমারা ক্ষিপ্ত হয়ে উঠেছে, ওদিকে আদিবাসীরা তারাও ক্ষিপ্ত হয়ে উঠছে। আস্তে আস্তে দেখুন কোন দিকে যাচ্ছে। ভারতবর্ষের ভবিষ্যৎ কিন্তু এভাবে চলতে শুরু করলে কিন্তু খারাপের দিকে আগামী দিন যাবে। যা ইতিহাস আমরা পড়েছি সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি কিন্তু ঘটে না যায়, সে নিয়ে ভয় পাচ্ছি আমরা। কেউ বাঁচবো না, এতে কেউ ভালো থাকবো না। এই জন্য আমরা কথাগুলো বলছি। শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বুঝতে হবে এবং কথা বলতে হবে, চুপ করে থাকার আর সময় নাই। বাবা, হে তরুণ যুবকেরা, আমি আমার দ্বীনের কথা বলবো, আমি আমার ইসলামের কথা বলবো, এটা আমার নৈতিক দায়িত্ব। একজন মুসলিম হিন্দু ভাই তিনি সনাতনীর কথা বলবেন, এটা তার নৈতিক দায়িত্ব। তার কাছে তার ধর্মটা বড়, আমার কাছে আমার ধর্ম বড়। তার মানে আমি আমার ধর্মকে ভালোবাসি, মানে অন্য ভাইয়ের ধর্মকে আমি কখনো ঘৃণা করতে পারি না। হে তরুণ যুবকেরা, এটাই আমাদের কৃষ্টি কালচার, এটাই আমাদের ভারতের সংস্কৃতি। বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভাইরা আমার, এটাই আমাদের চির পরিচিত একটা জিনিস। আর 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্মটা আমার কাছে। যখন মক্কার কুরাইশরা, কুফারেরা, এই অসীম সরকার বলছে যে অমুসলিমদেরকে যেখানে পাইবা সেখানেই হত্যা করিবা, এই যে বলছে না, এটা আসলে তখনকার প্রেক্ষাপটে যাদের সঙ্গে সন্ধি চুক্তি হয়েছিল, চুক্তি অমান্য করে যারা মুসলমানদের হত্যা করেছিল, তখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন যারা তোমাদের হত্যা করেছে তোমরা তাদের যেখানে পাইবা সেখানে হত্যা করিবা। বুঝতে পারছেন? এটা এখনকার প্রেক্ষাপটে নয়, সাধারণ মানুষের জন্য নয়।
এইরকম এই সূরাটা যখন আল্লাহর নবীর সঙ্গে চুক্তি হয়েছিল বা তারা আবার একটা চুক্তি করতে চেয়েছিল যে কিছুদিন আমরা তোমাদের ধর্ম মানবো, কিছুদিন তোমরা আমাদের ধর্ম মানবে, কোনো দ্বন্দ্ব থাকবে না। নবী বললেন আমি তো ধর্মকে জোর করে চাপিয়ে দিচ্ছি না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, আমি আমার থিওরিটা আমি মানুষের কাছে প্রকাশ ঘটাচ্ছি, আমি আমার বক্তব্যটা বলছি, যার মানতে মন যায় মানবে, না মন যায় না মানবে, এতে দ্বন্দ্ব করার কি আছে। তখন তারা বলেছিল কিছুদিন তোমরা আমাদের ধর্ম মানো, আমরা কিছুদিন তোমাদের ধর্ম মানি। তখন আল্লাহর নবী বললেন লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার করো না, আবার তোমরা যার ইবাদত করো আমি তার করি না। শেষে আল্লাহর নবী বললেন, আল্লাহ বলে দিলেন বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো দ্বন্দ্ব নাই ইসলামে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে কোন জায়গায় পৌঁছে গেছে এই ধর্মের দ্বন্দ্ব করতে করতে। আজকে শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, আপনার গ্রামের যদি একটা লোক অন্যায় করে তাকে ধরে শাস্তি দিতে হবে, আইনত ব্যবস্থা নিতে হবে, কোর্ট করতে হবে, কোর্ট রায় দেবে, পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেবে, এটাই তো নিয়ম। একটা আপনার গ্রামের কেউ অন্যায় করলো মানে আপনার গ্রামের সবাই দোষী হয়ে গেল। যারে বলে বাংলাদেশে যারা দীপু দাসকে হত্যা করেছে, যাকে নির্মমভাবে মেরেছে, আমরাও তার প্রতিবাদ করেছি। শুধু আমরা আফরাজুলের বেলায় প্রতিবাদ করি তা নয়, আমরা শুধু ওই জুয়েল রানার বেলায় প্রতিবাদ করি তা নয়, আমরা আখলাক জুনায়েদের বেলায় প্রতিবাদ করি তা নয়, আমরা দীপু দাসের বেলাতেও প্রতিবাদ করেছি, আজও করে যাচ্ছি। আমরা বলছি দেখুন, এই দাড়ি টুপি জুব্বা মাথায় দিলি হুজুর হয় না, দাড়ি টুপি জুব্বা পরলি হুজুর হয় না, নবীর আদর্শ নিয়ে চলছে তা নয়। কারণ যারা বাংলাদেশে আমাদের মতো হুজুর সেজে স্টেজে বক্তব্য দেয়, ভালো করে দেখবেন ওরা কোনো না কোনো একটা রাজনৈতিক দলের নেতা। যেমন গেরুয়া পল্লী স্বামী বিবেকানন্দজি হয় না, গেরুয়া পল্লী ভাই আমার কোন সাধু সন্ত হয়ে যায় না। গেরুয়া আমরা ত্যাগের প্রতীক বলি, গেরুয়াকে আমি সম্মান করি, স্বামীজিকে আমি রেসপেক্ট করি, স্যালুট জানাই। কিন্তু এখন গেরুয়া পরে অনেকে রাজনীতি করছে, মানুষকে মারতে বলছে, তরোয়াল নিতে বলছে, হত্যা করতে বলছে, দেখছেন না? এরা কি স্বামীজির আদর্শ মানছে? গেরুয়া পড়লেই যেমন সাধু হওয়া যায় না, স্বামীজি হওয়া যায় না, স্বামী বিবেকানন্দজি হওয়া যায় না, তেমন বাংলাদেশের ওই টুপি পরে দাড়ি রেখে জুব্বা পরে স্টেজে গরম গরম ভাষণ দিচ্ছে, ভাববেন না যে ওরা হুজুর। এটা আমার দেশের মানুষকে বোঝাতে পারছি না। ওরা রাজনীতির নেতা, ওরা রাজনীতি করছে টুপি দাড়িওয়ালা নিয়ে, যাতে করে বাংলাদেশে ভোট ভাগ করে ওরা ঠিক মুসলিম ভোটটা পেয়ে ওরা জিতে যায়। এখানে যেমন করছে ওখানে তেমন। ভাইরা আমার, এটা বুঝবে যখন আমার দেশ, আমার রাজ্যের মানুষ। যদি দেরি হয়ে যায় তখন কিন্তু আর রেকটিফাই করা যাবে না, পার হয়ে গেলে আর রেকটিফাই করা যাবে না। ভাইরা আমার, আমাদেরকে প্রত্যেককে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আমরা আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরের বিপদে পাশে দাঁড়াতে হবে, এটা মাথায় রাখবেন। দলবাজি পরে আর দলবাজি করার জায়গা নাই। দেওয়ালে পিঠ থেকে গেছে, কে দেওবন্দি, কে বেরেলি, কে আহলে হাদিস, কে লামাযহাবি, কে ফুরফুরা, কে তালতলা, কে গোলতলা, কে লাল পাটির, কে নীল পাটির, কে সবুজ পাটির, কে হলুদ পাটির, যা আছে বুকে আছে। কিন্তু আপনার প্রতিবেশী যখন বিপদে পড়বে, কোন দল দেখবেন না, পাশে গিয়ে তখন রক্ষা করুন, পাশে গিয়ে দাঁড়ান। কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে, না হলে আপনিও পরে নিরাপত্তা পাবেন না। এখন আর ফারিস্তা আসবে না, সেই ঈমানি শক্তি আমাদের নাই যে ফারিস্তা আল্লাহ পাঠাবেন। তবে এখনো আল্লাহ আমাদের হেফাজত করছেন, আল্লাহ আল্লাহ করি বলে। সেই ঈমানি শক্তি যদি আমাদের থাকতো, আজও ফারিস্তা পাঠাতো। আপনি নামাজি হয়ে যান, আপনি নবীর সুন্নতওয়ালা হয়ে যান। পাকাল মাছ দেখবেন কাদায় থাকে, থাকে না? থাকে না? গায়ে কাদা লাগে কি? লাগে না। আপনি পবিত্র হন না, কে খারাপ কে মন্দ দেখার দরকার নাই। আপনি আজ থেকে ঠিক করুন, আমি মিথ্যা কথা বলবো না।
আমি চিটিংবাজি করব না, আমি ওজনে ঠকাবো না, আলছেটে বাড়াবো না, আমি মানুষের ক্ষতি করব না, আমি আমার মুখ দিয়ে কাউকে দুঃখজনক কথা বলবো না, আমি নামাজ ছাড়বো না, রাসূলের সুন্নাত ছাড়বো না, আমি আমার মতো চলি। দেখুন আপনার দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। কিতাবের মধ্যে আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আল্লাহর গায়েবী মাদাদ আছে। নবীর যুগে ফেরেশতা এসে নবীকে সাহায্য করতেন, নাহলে নবীর দ্বারা সম্ভব ছিল না। একজন মানুষ, অনলি ওয়ান ম্যান আর্মি, একজন ব্যক্তি সারা আরবকে পরিবর্তন করলেন, তারপরে সারা আরব থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেল। আজকে সেই বার্তা চলছে। যদিও আমরা সব মুসলমান ঠিক মতো নবীর আদর্শ মানতে পারি না, কিন্তু কিছু মানুষ তো মানার চেষ্টা করি। অন্তত 40%, 50%, 60%, 70% তো মানার চেষ্টা করি। আজও দেখবেন কোন নামাজি দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষকে মদের দোকানে লাইন লাগাতে দেখবেন না, পাবেন? পাবেন না। আজও দেখবেন রমজান মাসে আমাদের ঘরের ছেলেগুলো সব ভালো হয়ে যায়। অন্য সময় একটু গন্ডগোল করলেও, একটু পাপ, একটু অপরাধ, অন্য গন্ডগোলে রমজান মাসে দেখবেন সব সৎ হয়ে যায়। এর দ্বারা কিছুটা কাজ হচ্ছে, শুধু রমজান মাসে হলে হবে না, 12 মাস হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান আপনার জীবনটা বদলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এটা আমাদের নবীর কাছ থেকে পাওয়া। নবীর যারা প্রকৃত অনুসারী হবেন আমার আল্লাহ গায়েবী মাদাদ তাদেরকেও দেবেন। হে যুবকেরা, এক সময় দেখা যায় ভাইরা আমার, তরুণ যুবকেরা মদিনা শরীফকে ধ্বংস করার চক্রান্ত করছে। ওই কুফারে কুরাইশরা তারা কিন্তু বারবার যুদ্ধ করেছে, তারা নবীকে মেরে ফেলতে চেয়েছেন, নবীকে ধ্বংস করতে চেয়েছেন, বারবার তারা অ্যাটাক করেছেন। নবী আমার দেশ ছাড়া হয়ে গিয়েছিলেন। নবী আমার যখন সঠিকভাবে তিনি তার বক্তব্য, তার বিশ্বাস মানুষের কাছে পৌঁছাতে পারেননি, নবীর শিষ্যদেরকে যখন আঘাতের শিকার হতে হয়েছে, তখন নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। তারপরেও জালেমেরা মক্কা থেকে গ্রুপ করে চক্রান্ত করে আমার নবীকে আঘাত করার চেষ্টা করেছে। বারবার নবীকে প্রতিরোধ করতে হয়েছে। প্রতিরোধ করতে গিয়ে বদর হয়েছে, ওহদ হয়েছে, ভায়ামাঙ্গার খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ মানে মাটি খনন করে একটা গার্ড ওয়াল করা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সঙ্গী কম, সঙ্গী সাথী কম, আল্লাহর নবীর ভাই আমার সাহাবায়ে কেরামেরা কম, প্রতিরোধকারী কম। তাই আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী নবী আমার একটা পরীক্ষা খনন করার নির্দেশ দিলেন। মাটি খনন করে একটা গার্ডওয়াল করার চেষ্টা ভাই আমার নির্দেশ দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিছু কম বেশি প্রায় 1000 মানুষ মাটি খননের কাজটা করছেন। দয়ার নবী নিজেও এমন কমান্ডার, নিজেও তিনি ভাই আমার মাটি খননের কাজ করছে। নেতারা কোনোদিন কাজ করবে নাকি? নেতারা শুধু অর্ডার করবে, চেয়ারে বসে থাকবে, তাই না? আর আমার নবী এমন নেতা, সবাই কাজ করছে, নবীও করছেন। আর নবীর কাজ দেখে সবাইয়ের হৃদয় আরো স্পিড বেড়ে যাচ্ছে, আরো কাজ দ্রুত হচ্ছে যে আমার নবী কাজ করছে।